আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা সাফিক্স প্রিফিক্সের ক্লাস নিয়ে। এই ক্লাসটা মূলত করতেছি আমার এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর জন্য, যে ৮ম শ্রেণীতে পড়ে। তো যাই হোক, আমি সাফিক্স প্রিফিক্সের এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেব, যাতে তোমরা বুঝতে পারো এবং পরীক্ষায় আসলে ফটাফট লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আছে মূল পড়ায়। তো এখন আমরা এই সাফিক্স প্রিফিক্সের প্রশ্নের উত্তর করব। তো এখন আমরা একটু রিডিং পড়ি এবং পাশাপাশি উত্তরগুলো করে ফেলি। তো আমাদের দেখো প্রথম লাইনটা, মাই মাদার ইজ ভেরি, এখানে অ্যাফেকশন টু মি রয়েছে। এই যে অ্যাফেকশন শব্দটা রয়েছে না, এটাকে তোমরা কি বানাইবা? অ্যাফেকশনেট। কি বানাইতে হবে? অ্যাফেকশনেট। একটু বড় শব্দ এই যে অ্যাফেকশনেট। তাহলে অ্যাফেকশনের সঙ্গে কি যুক্ত হলো? এটিই যুক্ত হলো। কি যুক্ত হলো? এটিই। মূল শব্দ অ্যাফেকশন, সাথে যুক্ত হয়েছে এটিই। ওকে, নেক্সটটা দেখো। নেক্সটটা কি? শি অলওয়েজ ট্রাইস টু রিচ মাই নলেজ। এখানে এই রিচ শব্দটার আগে তোমরা ইএন যুক্ত করে দিবা। এনরিচ, এনরিচ মাই নলেজ। তিনি সর্বদা চেষ্টা করেন আমার জ্ঞান বৃদ্ধি করতে, সমৃদ্ধ করতে। এই যে কারেজ আছে না, কারেজ ইনকারেজ হবে। বলো এই শব্দটাকে কি বানিয়ে দেবো আমরা? হ্যাঁ, দেখো এই যে কারেজ শব্দটা, মা তো আমাকে উৎসাহ দেয়, তাই না? তাহলে হলো কি হবে বলো? এনকারেজ। COURAGE। ওকে, দেখো এই যে কারেজের আগে কি যুক্ত হলো? ইন যুক্ত হলো। এনকারেজ মি টু বিকাম ইন্ডাস্ট্রিয়াস। তাহলে কি বানাবো এটাকে? হলো, এখানে আমাদেরকে বানাইতে হবে ইন্ডাস্ট্রিয়াস। INDUS, ডাস TRIOUS। কি হলো? ইন্ডাস্ট্রিয়াস। এই বানানটা লিখতে হবে। মা আমাকে তাহলে কি করে? উৎসাহ দেয় পরিশ্রমী হতে। অ্যান্ড এই দেখো কাম লেখা রয়েছে, ওভারকাম। কাম হয়ে যাবে কি? বলো, এই কামটা হয়ে যাবে ওভারকাম। ওভারকাম মানে জয় করা। ওভারকাম, বলো একটু। COME, হ্যাঁ, ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ। জীবনের যে সমস্যা রয়েছে সেটা সমাধান করতে মা আমাকে কি করে? উৎসাহ দেয়। কিসের জন্য? পরিশ্রমী হতে এবং জীবনের যে সমস্যা রয়েছে সেটাকে সমাধান করতে। শি ইজ নট, আচ্ছা আমরা এটাকে দাগাই নেই। শি ইজ নট অনলি মাই গাইড বাট অলসো মাই, এখানে অ্যাডভাইস রয়েছে। কি হবে বলো তো? অ্যাডভাইসার। এই অ্যাডভাইস শব্দটাকে কি বানাবো? অ্যাডভাইসার। এই যে আর যুক্ত করে দেবো। বলো অ্যাডভাইসের সাথে কি যুক্ত হলো? আর যুক্ত হলো। তাহলে কি হয়ে গেল? অ্যাডভাইসার। নেক্সট প্রশ্ন। তারপরে দেখো, শি ডিজায়ার্স টু ইমপ্রুভ মাই লুক আছে। এই লুকটাকে বানিয়ে দিতে হবে আউটলুক। আউট আউটলুক মানে কি বলতো? দৃষ্টিভঙ্গি। দেখো, তিনি কি করেন? ডিজায়ার করেন, আকাঙ্ক্ষা করেন, ইচ্ছা করেন আমার যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তাই না? প্রপার এডুকেশনের জন্য, মানে যথাযথ শিক্ষার জন্য, সেটাকে তিনি কি করেন? ইচ্ছা করেন। তাহলে এই যে এখানে দেখো এডুকেট শব্দটাকে কি বানাবো? প্রপার এডুকেশন হয়ে যাবে। এডুকেট শব্দটা কি হয়ে যাবে? এডুকেশন। অনেকে এডুকেশন বলে, যাই হোক, ব্যাপার না। এই শব্দটাকে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো শেষে আরো আছে, হোয়েন আই ফেস এনি ডিফিকাল্ট আছে, আমাদেরকে বানিয়ে দিতে হবে ডিফিকাল্টি। ডিফিকাল্টি, যখনই আমি কোনো সমস্যা, কোনো মানে সমস্যার মুখোমুখি হই, শি এক্সটেন্ডস হার হ্যান্ড, একে হেল্পিং হ্যান্ড হবে। বলো এখানে হেল্প শব্দটা কি হবে? হেল্পিং। তিনি তার সহায়তার হাত বাড়িয়ে দেন। কিসের হাত? সহায়তার হাত। তাহলে হেল্পিং হয়ে যাবে হ্যান্ড টুয়ার্ডস মি, আমার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এই সাফিক্স প্রিফিক্সের প্রশ্ন উত্তরগুলো করে ফেললাম। এখন রিভিশন দিয়ে দেই। তাহলে প্রথম এই শব্দটা কি হবে? অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট। আর এটা কি হবে? ২ নম্বরটা কি হবে? এনরিচ। তারপরটা কি হবে? ইনকারেজ। তারপরটা কি হবে? ইন্ডাস্ট্রিয়াস। তারপরটা কি হবে? ওভারকাম। ওভারকাম। তারপরটা কি হবে? অ্যাডভাইসার। তারপরটা হবে আউটলুক। তারপরটা হবে কি? এডুকেশন। তারপরটা হবে ডিফিকাল্টি। আর হেল্পিং। তো এখানে ক্লাসটা শেষ হলো। আল্লাহ হাফেজ।